পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা মে মাসের শেষ সপ্তাহে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। এর জন্য কৃষক বন্ধুদের কি করণীয় রয়েছে তা গত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছি। এরই মধ্যে পিএম কিষাণ প্রকল্পের একটি নতুন আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এই 9 ধরনের লোক পিএম কিষাণের টাকা আর পাবেন না। এই 9 ধরনের কোন কৃষক রয়েছে যারা আর পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না এবং কারা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তা বিস্তারিত জেনে নেব। তাই সম্পূর্ণ আপডেটটি বুঝতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করুন। অনেকেই আর পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবেন না। নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মে মাসের শেষ সপ্তাহে পিএম কিষাণ স্কিমের কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে। আবার ভোটের পর থেকে জুন ও জুলাই মাসের মধ্যে দেওয়া হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করা হয়নি। কিষাণ যোজনার সুবিধা পেতে নতুন সুবিধাভোগীকে নিবন্ধন করতে হবে। এই সময় বিদ্যমান সুবিধাভোগীদের পরবর্তী কিস্তির সুবিধা পেতে ইকেআইসি করতে হবে। তাহলে কারা পাবেন না এই কিস্তির টাকা? পিএম কিষাণের টাকা কারা পাবেন না? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রতি বছর সমস্ত সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা সরাসরি স্থানান্তর করা হয়, যার কারণে এখনো পর্যন্ত প্রায় 11 কোটি কৃষক পরিবারে 3 লক্ষ কোটিরও বেশি পরিমাণ স্থানান্তর করা হয়েছে। কিন্তু টাকাটি শুধুমাত্র যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে আসবে। তাহলে অযোগ্য কৃষক কারা, সেটাই এখন আমরা জেনে নেব। 1. যার পরিবারের সদস্য ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধাভোগী, অর্থাৎ যে পরিবার ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন, নতুন করে কোনো সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করলে তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। 2. একই পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি, পিতা এবং পুত্র এই স্কিমের জন্য যোগ্য হবেন। 3. যাদের নিজস্ব চাষের জমি নেই তারা অযোগ্য, অর্থাৎ যাদের নিজস্ব চাষের জমি নেই তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এবং পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন না। 4. আবেদনকারীর বয়স 1/2/2019 তারিখে 18 বছরের কম নয়, অর্থাৎ 1/2/2019 তারিখে আবেদনকারীর বয়স হতে হবে 18 বছরের থেকে বেশি। 5. যে সমস্ত কৃষকেরা এখনো ইকেআইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি এবং যাদের জমি যাচাই করা হয়নি তারা অযোগ্য। 6. যে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মকর্তা এবং কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত ছিলেন বা আছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 7. যে পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত, যে পরিবারের সদস্যরা কেন্দ্র রাজ্যের প্রাক্তন বা বর্তমান মন্ত্রী ছিলেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 8. যে পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 9. যে পরিবারের সদস্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, স্থাপিত সম্পর্কিত পেশাদার সংস্থার চাকুরিতে যুক্ত, তারা এই প্রকল্পের সুবিধা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না। এই 9 ধরনের কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের সুবিধা পাবেন না এবং এই 9 ধরনের কৃষকের বাইরে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন, যেমনটি আপনারা আগে পাচ্ছিলেন এখনো পাবেন। তবে এবার 17তম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের পিএম কিষাণ প্রকল্পে অবশ্যই ইকেআইসি থাকা প্রয়োজন। তাই যে সমস্ত কৃষক বন্ধুদের অলরেডি পিএম কিষাণ প্রকল্পের ইকেআইসি কমপ্লিট হয়েছে, আপনারা ওয়েট করুন। 17তম কিস্তির টাকা দেওয়া শুরু হলে সরাসরি কিন্তু আপনারা 17তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যে সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত ইকেআইসি কমপ্লিট নেই, আপনারা কিন্তু দ্রুততার সাথে এই পিএম কিষাণ প্রকল্পে ইকেআইসিটাকে কমপ্লিট করে নিন এবং এই পিএম কিষাণ প্রকল্পের ইকেআইসি আপনারা বাড়িতে বসে নিজেরাই কিন্তু কমপ্লিট করতে পারবেন। কিভাবে নিজেরা কমপ্লিট করবেন সেই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আই বাটনে কিন্তু আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন হলে সেই ভিডিওটি আপনারা দেখে নিজেরাই কিন্তু ইকেআইসি কমপ্লিট করে নিতে পারেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য একটি ছোট্ট আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।